সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা রিলস ক্রিয়েট করেন, এই ধরনের ভিডিও যারা ক্রিয়েট করেন একদম নর্মাল স্মার্টফোন থেকে, দেখা গেল একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোন থেকে যারা ভিডিও ক্রিয়েট করেন বা রিলস ক্রিয়েট করেন, তাদের কিন্তু যখন ভিডিওটা আপলোড করেন তখন কিন্তু ভিডিওর যে কোয়ালিটি থাকে বা কালার গ্রেডিং কালারটা থাকে সেটা কিন্তু ভালো দেখায় না। ফলে কি হয়, ভিডিওতে কিন্তু রিচ কম হয়। ভিডিওটাতে কিন্তু যখন কালার কম থাকবে বা দেখতে ভালো লাগবে না, তখন কিন্তু সবার কাছে পৌঁছালেও কিন্তু ভিডিওটা তারা দেখতে চাইবে না। এবার যদি ভিডিওর যদি কালার স্যাচুরেশন বা একটুখানি সুন্দর কালার গ্রেডিং থাকে, তাহলে কিন্তু ভিডিওটা সবাই দেখবে এবং আপনার ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখবে। তাহলে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু রিচ বাড়বে। তো যদি আমরা ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, তারা কি করে একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোন থেকে কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করা শুরু করে দিই। আমিও কিন্তু প্রথমে তাই করতাম। দেখলাম এখন যে অনেকেই কিন্তু ভিডিও ক্রিয়েট করছে, কিন্তু ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু ঠিকঠাক আসছে না। ভালো ভিডিও ক্রিয়েট করছে কিন্তু কোয়ালিটিতে কিন্তু সে মার খেয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার যদি বাজেট সেগমেন্টের স্মার্টফোন থাকে বা খুবই পুরনো একটি স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোন থেকেই কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভিডিও কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব। সো আমি যে প্রসেসটি শেয়ার করব সেটি কিন্তু কোনো এক্সট্রা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে না। মানে আমরা সেই অ্যাপগুলো ইউজ করি, মানে সবাই ইউজ করি, তার মধ্যে থেকেই কিন্তু আমাদের একটি ট্রিক্স খাটিয়ে ভিডিওটাকে বের করে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা সুন্দর কোয়ালিটির ভিডিও পেয়ে যাব আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের জন্য। ঠিক আছে? তো এক নম্বর বিষয় যেটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু মানে একটু আমাদেরকে ঘুরিয়ে কাজটাকে করতে হবে। করলে পরে কি, আমাদের কিন্তু একটি দুটি স্টেপ বেশি হয়ে যাবে, তবুও কিন্তু আপনারা ভিডিওর যে কোয়ালিটি পাবেন সেটি কিন্তু টপ নচ কোয়ালিটির ভিডিও পাবেন। ঠিক আছে? তো আমি প্রথমে বলার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি শেয়ার করব যে আমার নর্মাল স্মার্টফোন থেকে যদি আমি ভিডিও করি, মানে নর্মাল ক্যামেরা থেকে, সেটা কি রকম দেখতে লাগে এবং অটোমেটিক যে আমি কালার গ্রেডিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটার পরে ভিডিওটা কেমন লাগে। একই সাথে কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো কোনটা ভালো লাগছে সেটি কিন্তু আপনারা শেয়ার করবেন বা কমেন্টসে কিন্তু আমাকে জানাবেন। সো আশা করি যেটা কালার গ্রেড হয়ে আউটপুট এসছে সেটি কিন্তু আপনাদের কাছে বেশি মানে ভালো লাগবে এবং বেশি মানুষ কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে সেটাকে। সো চলুন ফুটেজগুলো আগে দেখে নিই, তারপরে আমরা মেন প্রসেসে বা মেন প্রসেসগুলো দেখে নেবো যে কিভাবে আমরা এই প্রসেসগুলো করব। ঠিক আছে? তো চলুন আমরা ফুটেজগুলো ঝটপট দেখে নিই। সো আশা করি ভিডিওটা দেখা হয়ে গেছে এবং আপনারা কিন্তু বুঝেই গেছেন যে কত সুন্দর কোয়ালিটির কিন্তু ভিডিও আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা স্মার্টফোন, মানে আমার এই স্মার্টফোনটা থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি, এটা থেকে কিন্তু নয়। এটা থেকে করলে এমনি অটোমেটিক্যালি ভালো কোয়ালিটি আসবে, সেটা সবাই জানে। তো জাস্ট সবার প্রথমে আমাদের কি করতে হবে, তো তার জন্য কিন্তু আমরা সবার প্রথমে আমাদের ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেবো। মানে আমরা এখন ইনস্টাগ্রামেও কিন্তু সবাই রিলস করি, ঠিক আছে, রিলস আপলোড করি। তাহলে আমরা ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে কি করব, আমাদের ক্যামেরা অপশান, মানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে অপশান, যেখানে আমরা প্রেস করে ক্যামেরাটাকে স্টার্ট করি বা ভিডিওটাকে আমাদের স্টার্ট করি, সেটাকে আমরা প্রথমে ওপেন করে নেব। ঠিক আছে? ওপেন করার পরে আমরা যদি ব্যাক ক্যামেরা দিয়ে করতে চাই, তাহলে আমরা ব্যাক ক্যামেরাটাকে করে নেব এবং ভিডিওর যে টাইম, ঠিক আছে, সেটাকে 15 সেকেন্ড থেকে কিন্তু আমরা 90 সেকেন্ড করে নেব। তো এখানে 15 সেকেন্ড রয়েছে, 15টাকে আমরা 90 সেকেন্ড করে নেব। মানে আমরা 3 মিনিটের বেশি কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারবো না। এইটা একটা কিন্তু প্রবলেম। ঠিক আছে? তো কি করতে হবে আমাদেরকে, যদি বড় ব্লগ ভিডিও শুট করি তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু 3 মিনিট করে ভিডিও শুট করতে হবে। পরে গিয়ে আমাদের মোবাইলে ভিডিও এডিটিং যে সফটওয়্যার আমরা ইউজ করি, VN রয়েছে, ক্যাপকাট রয়েছে, অনেক কিছু রয়েছে, যে যেটা ইউজ করেন সেটা দিয়ে কিন্তু ভিডিওগুলোকে জাস্ট মার্জ করতে হবে। ঠিক আছে? এইটা একটা প্রবলেম রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে টাইমটাকে বাড়িয়ে দিয়ে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর ফিল্টারের অপশন রয়েছে। এবার ফিল্টার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো জাস্ট এইভাবে আমরা আমাদের যে ফিল্টারটা রয়েছে সেটাকে আমাদের লোকেশন অনুযায়ী
চেক করে দেখে নিতে হবে যে খুব ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কিনা বা ডার্ক হয়ে যাচ্ছে কিনা, বেশি লাইটিং কন্ডিশন হয়ে যাচ্ছে কিনা, সেগুলো দেখে তবেই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমাদের উপরে ডাউনলোড অপশন রয়েছে। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এরপরেও আরেকটি কোশ্চেন থেকেই যায়, মানে আমরা যে ভিডিওটা করব তাতে আমাদের ভয়েসটা রেকর্ড হবে কিনা। তো হ্যাঁ, এই যে যারা সাইলেন্সার চেঞ্জ করে গাড়িগুলো নিয়ে যায় তারা মনে করে যে কত ভালোই না লাগে, কিন্তু সবাই কার কেমন লাগে একটু বলে দিন তো, এই যে বাইক নিয়ে যাচ্ছে। সো যাই হোক, মানে আমার বিরক্তি লাগলো সেই জন্য আমি কিন্তু বললাম। তো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু যদি এই ইনস্টাগ্রাম থেকে ভিডিওটাকে ডাউনলোড করি আমাদের যে ভয়েস সেটা কিন্তু রেকর্ড হবে। সো আমরা কি করতে পারি, আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করে নেব, আমাদের ভয়েস দেবো, ভয়েস বা আমাদের ভয়েস যদি না দিই, যদি রিলস দিই তাহলে তো কোনো সমস্যাই নেই। সেক্ষেত্রেও তো আমরা গান দিয়ে বা যেটা রিলস ক্রিয়েট করব তাতে গান অ্যাড করে কিন্তু আমরা আপলোড করে